নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে খেলা হবে নিয়ে সঙ্গে রয়েছে পায়েল। চোখ রাখবো খেলার খবরে। শুরু হলো ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। টেস্ট ভেন্যু গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম। নতুন স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচটি প্রথম টেস্ট ম্যাচের আধ ঘন্টা আগেই শুরু হলো। উত্তর পূর্ব ভারতের সূর্যাস্তের সময় এগিয়ে আসা নিরিখেই এই সিদ্ধান্ত। বাকি দেশের তুলনায় অসমের মতো উত্তর পূর্ব ভারতের রাজ্যে আগেই সূর্যাস্ত হয়, সেই কারণেই এই বদল। কলকাতার ইডেন গার্ডেন্সে 30 রানের লজ্জাজনক হারের পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই টিম ইন্ডিয়ার কাছে। এমনকি ড্র করলেও সিরিজ হাতছাড়া হবে। তবে শুরুটা মোটেই সুখকর হয়নি ভারতের জন্য। টস হেরেই শুরু করলো দ্বিতীয় টেস্ট। এই টেস্টেও ভারত হারলে প্রোটিয়ারা 25 বছর পর প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতে জয়লাভ করবে। আর এই ম্যাচেও হেরে গেলে লজ্জার মুখে পড়বে গম্ভীরের দল। ইতিমধ্যেই হারের জন্য নানা প্রশ্নের মুখে পড়েছে গম্ভীরের সিদ্ধান্ত। ইডেনে ঘাড়ে চোট পাওয়ার জন্য এই ম্যাচে খেলছেন না শুভমান গিল। তার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন ঋষভ পান্ত। ডানহাতি ব্যাটার হিসেবে নামানো হয়েছে নীতিশ রেড্ডি ও সাই সুদর্শনকে। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকেও কাসিগো রাবাডা চোটের কারণে খেলছেন না। এই পরিস্থিতিতে গুয়াহাটি টেস্ট নিয়ে তীব্র জল্পনা চলছে। অ্যাশেজ মানেই ক্রিকেট প্রেমীদের কাছে একটা আলাদা উত্তেজনা। বছরের শেষে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের অপেক্ষায় বসে থাকে ক্রিকেট প্রেমীরা। হবে নাই বা কেন, এই সিরিজের নাটকীয়তার কোনো অভাবই থাকে না। সেই আগ্রহ আরো সীমা ছাড়িয়ে যায় যখন একদিনেই 19টি উইকেট পড়ে যায়। পার্থের 22 গজে কোনো বিশেষ একটা টিমকে নয়, বিপাকে ফেললো বেন স্টোকসের ইংল্যান্ড এবং স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া দুটি দলকেই। টস জিতে প্রথম ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। তাতে 172-এ অল আউট হয়ে যায়। এতে মনে হতে পারে অজিরা দারুণ জায়গায় দাঁড়িয়ে, কিন্তু তা নয়। অজিদেরও সেদিন পড়ে যায় 9টি উইকেট। স্কোরবোর্ডে ওঠে মাত্র 123 রান। এদিন যেভাবে উইকেট ধ্বংসলীলায় মেতেছিলেন বোলাররা, তা পরের দিনেও চললে দ্বিতীয় দিনেই শেষ হয়ে যাবে এই টেস্ট। 1909 সালের পর এই প্রথম অ্যাশেজে এতগুলি উইকেট একদিনে পড়ল, যা টেস্টের প্রথম দিনের নিরিখে রেকর্ড। এর আগে 1888 সালে সিডনিতে অ্যাশেজের একমাত্র টেস্টে প্রথম দিনে 18টি উইকেট পড়েছিল। 1896 সালে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে লর্ডসেও পড়েছিল 18টি উইকেট। প্রথমে ইংল্যান্ডের ইনিংস চলাকালীন সকল অজি ব্যাটারদের নাকানি চোবানি খাওয়ান মিচেল স্টার্ক। একেবারে 7 উইকেট নিয়ে থামেন তিনি। টেস্টে স্টার্কের 17 বার ইনিংসে 5 বা তার বেশি উইকেট নেওয়ার নজির হয়ে গেল। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যেও তৃতীয় সর্বোচ্চ। ভেঙে দিলেন গ্রাহাম ম্যাকেঞ্জির 16 বার 5 উইকেট নেওয়ার রেকর্ড। অপরদিকে ইংল্যান্ডের পক্ষে মাত্র 36 বলে 5 উইকেট নিলেন স্টোকস। অস্ট্রেলিয়ার মাটিতে ইনিংসে 5 উইকেট নেওয়ার পঞ্চম ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। ব্রিসবেনে শেষবার এই কীর্তি গড়েছিলেন বব উইলিস। দুই দেশের এই দুই তারকা ক্রিকেটের একই সঙ্গে ভাঙলেন ও গড়লেন রেকর্ড। চলতি বছর আইএসএল হবে কিনা তা নিয়ে সন্দেহ তো ছিলই। এবার তারই সুরাহা করতে মাঠে নামলো সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টে ফের শুনানি হয় আইএসএল নিয়ে। আইএসএল হবেই। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে এমনটাই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চকে জানালেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। কিন্তু পুরো ব্যবস্থাপনায় তাদের সপ্তাহ দুয়েকের প্রয়োজন। উল্লেখ্য, চলতি বছরে আইএসএল এর জন্য কোনো আয়োজক সংস্থাই বিড করেনি। সেই নিয়েই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও। ইতিমধ্যেই দেশের ফুটবল প্লেয়াররা একযোগে আইএসএল আয়োজনের জন্য আওয়াজ তুলেছেন। শুক্রবারের শুনানিতে তুষার মেহতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইএসএল অবশ্যই হবে। কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্রকের সঙ্গে এই ব্যাপারে কথা বলা হয়েছে। তাই এবার দেশের 1 নম্বর ফুটবল লিগের স্পন্সর কে হবে তা সরকারই ঠিক করবে। তবে সরকার যা করবে ফিফার নিয়ম নীতি মেনেই করবে। এহেন পরিস্থিতিতে ব্যাপক সংশয় তৈরি হয়েছে ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে। অনেকগুলি ক্লাব ইতিমধ্যেই অনুশীলন বন্ধ রেখেছে। এখন দেখার কি ঠিক হয় আইএসএল ভবিষ্যৎ নিয়ে। তবে কেন্দ্রীয় মন্ত্রক ও এআইএফএফ এর পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক এগোলে জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে পারে আইএসএল। আগামী বছর নতুন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চালু করার কথা রয়েছে। ফিফা সিরিজ 2026 নামে এই প্রতিযোগিতার প্রথম আসর আগামী বছরের মার্চ ও এপ্রিলে অনুষ্ঠিত হবে।
পুরুষ ও মহিলা জাতীয় দল অংশগ্রহণ নেবে। তুলনামূলকভাবে কম পরিচিত ও দুর্বল টিমগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াই এর মূল উদ্দেশ্য। মহিলা দলগুলোকে নিয়ে আয়োজন করা ফিফা সিরিজটি অনুষ্ঠিত হবে ব্রাজিল, থাইল্যান্ড ও আইভরি কোস্টে। আর পুরুষদের ফিফা সিরিজটির ম্যাচগুলো আয়োজন করা হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে। নতুন এই টুর্নামেন্ট নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ফিফা সিরিজের মূল লক্ষ্য হলো খেলোয়াড়, কোচ ও ভক্তদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা, পাশাপাশি প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমেও ফুটবলের সর্বজনীনতা ও বৈচিত্র্যকে আরো বিস্তৃতভাবে তুলে ধরা। এই মুহূর্তে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ভারতীয় জুনিয়র হকি দল। চিলির সান্টিয়াগোতে 1 ডিসেম্বর থেকেই শুরু হবে বিশ্বকাপ। তার আগে ভারতীয় জুনিয়র হকি দলের কোচের বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ। চলতি বছরের জুনে আর্জেন্টিনা, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের সফরে করে এলো ভারত। এরপর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় যায় ভারতের জুনিয়ররা। শোনা যায় সফরকালে এক মহিলা খেলোয়াড়কে বহুবার কোচের ঘরে যেতে দেখা গিয়েছিল। সেই ঘটনাতেই ছড়ায় চাঞ্চল্য। যদিও এখনো পর্যন্ত পুলিশ এবং হকি ইন্ডিয়ার কাছে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। বিষয়টি ইতিমধ্যে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়াকে জানানো হয়েছে। ঘটনাটি আপাতত তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। আপাতত যৌন হয়রানির প্রতিরোধ আইন অনুযায়ী কোচ, খেলোয়াড় এবং অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হয়েছে। এখনকার মতো খেলা হবে এই পর্যন্তই। খেলার দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।